আসসালামু আলাইকুম। বিপিএল অ্যাকশন 2026 যে অঘটন ঘটে গেল এবারের অকশনে, বাইরে ভাই কি বলবো, বিপিএল বলেই মনে হয় যে এটা সম্ভব। কি অকশন এটা ভাই বলেন। প্রথমত আমি বলতে চাই যে যারা এখানে গিয়েছে তাদের অনেকেই জান না সিস্টেমটা কি, অকশন কিভাবে হয়। যে বেস্ট প্রাইস যে বলো না, উনি আসলে এমনভাবে প্রাইসগুলো বলতেছে 1 2 3 4 5, মানে এত ঘন ঘন। ওরে ভাই এটা হ্যাঁ বলে, বাট এইভাবে না। এবং কি একটা প্লেয়ার যখন সোল্ড হলো, বিক্রি হলো, সাথে সাথে আরেকটা প্লেয়ার ইনক্লুড হলো সাথে সাথে ইমিডিয়েটলি। কি রে ভাই, যাই হোক এটা ওনাদের পার্সোনাল ব্যাপার, বাট প্লেয়ারদের ক্ষেত্রে যেটা ঘটলো এটা আমরা অনেকেই অবাক হয়েছি। যারা ক্রিকেট সত্যিকার অর্থে বুঝি, ভালোবাসি, তারা অনেক অবাক হয়েছে। দেখেন ভাই, প্লেয়াররা যে প্লেয়ারটার দাম হওয়া এত না, কিন্তু সে প্লেয়ারটা এত থেকেও আরো বেশি দামে বিক্রি হয়ে গেল। আপনারা অনেকেই বুঝে ফেলছেন যে নাইম শেখ, যে প্লেয়ারটা এ ক্যাটাগরিতে থাকার কথাই ছিল না, ওই প্লেয়ারটা এ ক্যাটাগরিতে থেকে এবং বিক্রিও হলো ডাবল দামে, 1,10,00,000 টাকা। এই 1,10,00,000 টাকা দিয়ে যে কিনছে, সে কিনার পরে উল্লাস করতেছে। এটা দেখে অবাক হলাম। বিক্রি তো হলো ভাই, এটা হতে পারে, বাট যারা কিনছে এটা দেখে আরো বেশি অবাক হয়ে গেলাম। আমি ওনাকে চিনি, স্পেশালি একটা কোচকে, উনি মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে কোচিং করায়, আমি ওইখানে খেলেছি, আমি ওনাকে জানি, চিনি, ওনার আন্ডারে আমি খেলেছি। বাট আমি জাস্ট মনে মনে হাসতেছিলাম, কি রে ভাই, এরে 1,10,00,000 টাকা দিয়ে নিয়েছ এবং এরকম উল্লাস করতেছ। যদি তাকে 30 লক্ষ টাকা 40 লক্ষ টাকা দিয়ে পাই যেত, তাহলে এই ধরনের উল্লাসটা তোমরা করতা, ফাইন, এটা তোমাদের ব্যাপার। যাই হোক, কিন্তু আমাদের মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আবাদত হোসেন, তিনটা প্লেয়ার গতবারে চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন দলের প্লেয়ার, তারা বিক্রি হলো না। প্রথম ডাকে তারা বিক্রি হলো না। এর সাথে যদি আরো ইন্টারেস্টিং কথা বলি, অবাক করা ব্যাপার হচ্ছে যাই, আমাদের বর্তমান ক্যাপ্টেন লিটন দাস, তিনি বিক্রি হয়েছে 75 লক্ষ টাকায়, কিন্তু অন্যদিকে নাইম শেখ বিক্রি হয়ে গেল 1,10,00,000 টাকায়। 1,10,00,000 টাকায়। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করতে পারেন বিপিএল এগুলো হচ্ছেটা কি? এখানে কি অনেক সিন্ডিকেটের মায়ের ফেস আছে কিনা জানি না, হয়তো বা থাকতেও পারে ভাই। এটা বাংলাদেশ, সব জায়গায় সিন্ডিকেটের কাজ কারবার মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে না, অনেক সময় আমরা জানি যে কি হয়। আমরা তো বাংলাদেশি, আমরা জানি কি হয় এখানে। ও বাইরে ভাই, আবাদত হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা বিক্রি হলো না। মুশফিকুর রহিম তো ভাই আবেগ ধরে রাখতে পারে নাই, হয়তো বা একদম সরাসরি ফেসবুক পেজে একটা পোস্ট মারে দিল যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ভাই মানুষের খারাপ লাগতেই পারে, একটা প্লেয়ারকে এইভাবে অসম্মান করা। ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার বাংলাদেশের মুশফিকুর রহিম, সে তাকেই ভাই প্রথমটাকে কিনলো না। আমি তো অবাক হইতেছি, কি রে ভাই এটা কি হইতেছে? আপনারা কি মনে করতেছেন ভাই? আমার মাথায় কিছু ধরতেছে না, কি রে। হ্যাঁ, এখানে আমাদের মনে করেন যে সাব্বির রহমান, ঢাকা ক্যাপিটালস, তাকে আগে থেকেই ভাই সিদ্ধান্ত তাকে নিয়ে নিবে। সাকিব খান তাকে কথা দিয়েছে যে তাকে নিয়ে নিবে। যাই হোক, আমাদের তাহিদ হৃদয় কিন্তু 92 লক্ষ টাকা বিক্রি হলো। এগুলো নর্মাল, এগুলো হতেই পারে। তারপরে যাই, এই সাইফুদ্দিন 68 লক্ষ টাকা বিক্রি হলো। সাইফুদ্দিনে একদম মনে করেন যে খেলে দিছে। গতকালকে মনে করেন যে ভালো একটা ইনিংস খেলেছে, লাস্ট দিকে এসে 17 রান নিয়েছে 7 বল নাকি কয় বলে, ওইটা থেকে হয়তোবা তার দাম এত টাকায় চলে গেছে, হয়তোবা এটা হতে পারে। বাট ওভারঅল মোটামুটি সব প্লেয়ারে আসলে মোটামুটি দাম পাইছে, কিন্তু মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা বিক্রি হলো না। এটা প্রথম ডাকে খুবই কষ্টদায়ক লাগতেছে, ব্যাপারটা অসম্মানজনক এটা আমার কাছে মনে হতেছে। যে তবে মনে হয় যে তাদেরকে সেকেন্ড ডাকে নিয়ে নিবে, বা নাও নিতে পারে। যদি না নেয়, এটা একদম অকওয়ার্ড, একটা বাজে, একটা অসম্মান জনিত ব্যাপার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার কাছে মনে হচ্ছে আর কি। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। এবং ওভারঅল এবার 2026 বিপিএল হয়তো বা সুন্দর হতে যাচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে নিলাম থেকে যে এই ঘটনাগুলো হইতেছে, 26 বিপিএল হয়তো বা অনেক খারাপ কিছু হতে পারে। যাই হোক, এত দূর যাইতে চাই না। এই পর্যন্ত আপনাদের কাছে কি রকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আপনাদের সাথে দেখাবো পরবর্তী কোনো সময়। আসসালামু আলাইকুম।